এসএসসি পরীক্ষা 2027 এবং 2028 এর সকল শিক্ষার্থীরা তোমরা ভাবছো তোমাদের বার্ষিক পরীক্ষা হয়তোবা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে তোমাদের কি করা উচিত? তোমাদের কি একটা বড়সড় ট্যুর দেওয়া উচিত, নাকি পড়াশোনার টেবিলে ফিরে যাওয়া উচিত? তোমরা ইতিমধ্যে সবাই জানো যে নবম এবং দশম শ্রেণীর সকল বই, অর্থাৎ একটা বই 2 বছর আমাদের পড়তে হয়। তাই আমরা সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে খুব রিল্যাক্স করি এবং দশম শ্রেণীতে বুঝতে বুঝতেই চলে আসে পরীক্ষা। এখন প্রশ্ন হলো, বার্ষিক পরীক্ষা শেষে তোমাদের এখন এই মুহূর্তে এই পজিশনে কি করা উচিত? তোমাদের জানিয়ে দিই যে তোমাদের কিন্তু ফুল সিলেবাস, এমন নয় যে এসএসসি 2026 যেমন মাত্র 8টি অধ্যায় পড়ে সামনে পরীক্ষা দিবে, সেই পজিশন কিন্তু তোমরা পাচ্ছ না। অর্থাৎ তোমাদেরকে টোটাল 17টা অধ্যায় পড়তে হবে এবং 17টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ সেই অপরচুনিটি তোমাদের কাছে নেই। ইতিমধ্যে তোমরা যারা দশম শ্রেণীতে উঠছো সে সকল শিক্ষার্থীরা হয়তো বা জানো যে পরীক্ষা আসলে কেমন হয়, এবং নবম শ্রেণীতে যদি তোমরা এখন পর্যন্ত কিছুই না পড়ে থাকো এবং তোমরা ভাবো যে আমরা দশম শ্রেণী থেকে হয়তো একটা ভালো প্রিপারেশন নিব, এবং অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী উঠছো তোমরা তো একেবারেই নতুন, তাই তোমাদের কি করা উচিত? তো চলো আমরা একটু তোমাদের নিয়ে কথা বলি। সর্বপ্রথম আমি কথা বলবো যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠছো, তো তোমরা যারা এখন পর্যন্ত ভাবছো যে আমরা নবম শ্রেণী তো কাটিয়ে দিলাম এবং ছোট্ট কিছু তোমাদের সিলেবাস ছিল, কিন্তু তোমরা হয়তো বা জানো না যে দশম শ্রেণীতে তোমাদের কোনো সিলেবাস থাকবে না। প্রাক নির্বাচন, নির্বাচন এবং ফাইনাল পরীক্ষার জন্য টোটাল ফুল একটা সিলেবাস দেওয়া থাকবে। আগে হয়তো বা ছিল যে 5টা প্যারাগ্রাফ পড়বা, তার থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ আসবে। এখানে অনেক সুবিধা পাইছো, সেখানে শিক্ষক থেকে দাগিয়ে নিয়ে 2-3টা প্যারাগ্রাফ পড়লেই কিন্তু হয়ে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন তুমি দশম শ্রেণীতে উঠবা তোমাদের কোনো সিলেবাস নাই, অর্থাৎ পুরো বইয়ের উপরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই মুহূর্তে যদি আমি প্যারাগ্রাফের কথা বলি 52টা রয়েছে, পুরো যদি গণিতের কথা বলি 17টা অধ্যায় রয়েছে। সেমভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু ফুল সিলেবাস থাকবে এবং পুরোটাই তোমাদের পড়তে হবে। এখন তোমাদের প্রিপারেশন যদি একেবারে জিরো থাকে এবং তুমি যদি ভাবো যে আমি হয়তো বা ভালো কিছু করতে পারিনি, কিন্তু দশম শ্রেণীতে আমার ইচ্ছা আছে যে আমি একটা ভালো কিছু করবো এবং এখান থেকে প্রিপারেশন শুরু করবো যেন আমার ফাইনাল পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস কোনোভাবেই নাম মিস হয়, সেক্ষেত্রে তোমাদের যে করণীয় সেটা হলো, আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দেখো আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে তোমরা কিন্তু কোর্স কিনতে পারো এবং তোমরা তাদের সাথে থেকে, অর্থাৎ যাদের পড়া তুমি বুঝতে পারো তাদের সাথে পুরো বছরটা থাকতে পারো, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন কিন্তু অনেকটাই হবে। আমরা তোমাদের জন্য নতুন ব্যাচ কিন্তু রানিং করছি, এসএসসি 26 এবং 27 এই নামে আমরা নতুন ব্যাচ লঞ্চ করেছি, যেখানে কেবল আমরা 2টি অধ্যায় কমপ্লিট ইতিমধ্যেই করে ফেলেছি, কেননা অনেক শিক্ষার্থী আমাদের সাথে জয়েন হয়েছে। তোমরা এখন পর্যন্ত যারা জয়েন হও নাই এবং তোমরা ভাবছো যে তোমাদের কিছু অধ্যায়, অর্থাৎ কিছু সাবজেক্ট তোমাদের সমস্যা রয়েছে, যেমন ম্যাথামেটিক্স হতে পারে, সেটা ইংরেজি দ্বিতীয় পত্র অথবা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট, তুমি ভাবছো এই জিনিসটা আমি নাইনে বুঝতেই পারি নাই, এখন পরীক্ষায় কী জানি লিখছি কে জানে, এই মুহূর্তে আমার কি করা উচিত? সেক্ষেত্রে তুমি সেই সিঙ্গেল কোর্সে ভর্তি হতে পারো 70% ডিসকাউন্টে, এবং সেই জায়গাটাই তোমাকে কামব্যাক করানোর জন্য আমরা বলবো পুরো বছর, অর্থাৎ তুমি বছর শেষে কোর্স করলেও যে প্রাইজে পাচ্ছ এখন কিনলেও কিন্তু সেই প্রাইজে পাচ্ছ, কিন্তু এই সেম প্রাইজে যদি দশম শ্রেণীতে হয়ে থাকো তাহলে তোমরা 1 বছর পাবা, এবং যদি নবম শ্রেণীতে হয়ে থাকো তাহলে তোমরা পাক্কা 2 বছর পাবা, এবং আলাদাভাবে তোমাকে আর কখনোই কোর্স ফি দিতে হবে না। অর্থাৎ একটা কোর্স দিয়ে লাইফ টাইম পর্যন্ত তোমার চলবে, যতদিন তোমার এসএসসি চলছে না। অর্থাৎ এই মুহূর্তে তোমাদের কি করা উচিত? তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো, এবং আমাদের কিন্তু সুপার রয়েছে, যদি কোনো কারণবশত তোমার কোর্স ভালো না লাগে সেক্ষেত্রে পাবা কোর্স রিটার্ন। তাই যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসে সংযুক্ত হন নাই তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখবা এসএসসি কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে। এসএসসি 26-27 নামে যে কোর্সগুলো রয়েছে তোমরা খুব সহজভাবে সেগুলো সংগ্রহ করতে পারো, এবং যারা অষ্টম থেকে নবম উঠছো তোমাদের জন্য বলবো, যেহেতু তোমরা একেবারেই নতুন, তোমরা এখন পর্যন্ত কিছু জানো না, তোমাদের বলে দিই নবম দশমের কিন্তু বই কিন্তু অন্য লেভেলের। তোমরা আগে হয়তো বা 5 থেকে 6 লাইনের অঙ্ক দেখলে বুঝতে যে হয়তো অঙ্কটা করবো না, কিন্তু এখন সেই অঙ্কটা হয়ে গেছে 2 পৃষ্ঠা। এখন তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও, এখন থেকে যদি পড়াশোনা শুরু না করো, তাহলে আর কবে করবা? 9 দেখতে দেখতে চলে যাবে, পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে, দেখা যাবে পরীক্ষার আগের দিন রাতে তুমি ভাবতে বসবা যে আমার কি আসলে প্রিপারেশন হয়েছে নাকি আমি কিছুই পারি না। তো দেখা যায় এসএসসি 26-এর বর্তমান কিন্তু এই পরিস্থিতি, টেস্ট পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষায় কিছুই পারছে না। এখন এই মুহূর্তে তারা রয়েছে উথাল পাতাল অবস্থা। এই সেম অবস্থা যেন তোমার সৃষ্টি না হয়, তোমার মনে যদি এই ধরনের কোনো সমস্যা না হয়, তাই তোমরা থাকতে পারো পুরো বছর ব্যাপী আমাদের সাথে, এবং আমরা তোমাদের গোল্ডেন এ প্লাস নিশ্চিত করার জন্য যতটুকু সাহায্য করা দরকার সকল কিছু দিব। থাকবে কোর্স, থাকবে তোমাদের ক্লাস, থাকবে সুপার সাজেশন পিডিএফ ফাইল, প্রত্যেকটা জিনিস তোমাদের দেওয়া হবে। একবারে এমসিকিউ থেকে শুরু করে সিকিউ পর্যন্ত যা যা তোমাদের দরকার সব কিছু পাবা তোমরা
একটি মাত্র কোর্সে, এবং সম্পূর্ণ যারা নবমে উঠবা তারা পুরো 2 বছর পাবা মাত্র 510 টাকায়, এবং যারা দশমে আছো তারাও মাত্র 510 টাকায় সম্পূর্ণ বছর আমাদের সাথে থাকতে পারো। তো কি ভাবছো? যারা এখন পর্যন্ত কোর্স পারচেস করো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে কোর্স দেখে কোর্সের বিবরণ শুনে তোমার যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের সাথে কোর্সে জয়েন করতে পারো। আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের ক্লাস শুরু করে দিয়েছি, তাই কোনো রকম প্রি বুকিং নয়, সোজা চলবে ক্লাস। তো যারা এখন পর্যন্ত জয়েন করো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে জয়েন করতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।